15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ বয়কট করেন পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের বিপরীতে আইসিসি একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে একটা জরুরিকালীন মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে যে পাকিস্তানের উপর তারা কী নিষেধাজ্ঞা চাপাবে। আইসিসি পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি নিষিদ্ধ বা সাময়িকভাবে বরখাস্ত করে দিতে পারে। যেমন 1970 সালে দক্ষিণ আফ্রিকাকে বন্য বিদ্বেষের কারণে তাকে পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বার করে দিয়েছিল, সেই প্রকার পাকিস্তানকেও বার করে দিতে পারে। তখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিমে এমন বর্ণবৈষম্য ছিল যে তখন কোনো শ্বেতাঙ্গ ব্যক্তি ছাড়া কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিমে খেলতে পারবে না। ফলস্বরূপ আইসিসি তাদের উপর নিষেধাজ্ঞা করে, আর এই নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ আফ্রিকার টানা 21 বছর 1970 থেকে 1991 আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখতে বাধ্য হয়। তারা 1975 থেকে 1987 সাল পর্যন্ত আনুষ্ঠানিক যে 4টে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল সেখানে তারা অংশগ্রহণই করতে পারেনি। তারপর অনেক কিছু ঘটনা অতিবাহিত হয়ে যাওয়ার পরে 1991 সালে 10ই নভেম্বর কলকাতায় ভারতের বিপক্ষে তারা প্রথম আন্তর্জাতিক একটি ম্যাচ খেলে ওডিআই খেলার মাধ্যমে তারা ক্রিকেটে ফিরে আসে। আর কি নিষেধাজ্ঞা হতে পারে? আইসিসি সদস্য দেশগুলো পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করতে পারে, এমনকি খেললেও সেই ম্যাচের পয়েন্ট আইসিসি র্যাঙ্কিং বা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যোগ হবে না। পিসিবির আয়ের প্রধান উৎস হলো আইসিসি থেকে পাওয়া বার্ষিক রাজস্বের অংশ। অর্থ আটকে দিলে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের পরিকাঠামো একেবারে ভেঙে যেতে পারে। তো পাকিস্তানের জন্য যে বরাদ্দ $38.5 মিলিয়ন, প্রায় 316 কোটি টাকা বার্ষিক রাজস্ব আইসিসি স্থগিত করে দিতে পারে। আর ম্যাচটি বাতিল হওয়ার পরে যে ব্রডকাস্টার ছিল জিও হটস্টার, তার কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যেতে পারে। সেই ক্ষতিপূরণ কিন্তু পিসিবিকে দিতেই হবে। পিএসএল বিদেশি খেলোয়াড়দের এনওসি দিতে নিষেধাজ্ঞা করতে পারে। পাকিস্তান সুপার লিগের গুণমান এবং গ্লোবাল ব্র্যান্ডিংকে সরাসরি লক্ষ্য করে আইসিসি এই ব্যবস্থাগুলোও নিতে পারে। এনওসি না দিলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মতো শীর্ষ স্তরের খেলোয়াড়রা পিএসএলে অংশগ্রহণ নিতে নাও পারে। এর ফলস্বরূপ লিগটির বাণিজ্যিক মূল্য রাতারাতি ধস নেমে যেতে পারে। যদি পাকিস্তান এই টি-20 বিশ্বকাপ থেকে সরে যায় তাহলে তার পরিবর্তে উগান্ডা খেলবে, এটা নিশ্চিত হয়ে গেছে। এবং ভবিষ্যতে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টেও এই পাকিস্তানকে বার করে দিতে পারে।